এবার অনেকদিন পরে আসছিস, কিন্তু কিছুদিন থেকে যাস। আর তোর শাশুড়ি কেমন আছে রে? আমার শাশুড়ি সবসময় ভালো থাকে, আর ভালো না থাকলে আমার সাথে শয়তানিরা করবে কেমনে? সংসারটা যদি আলাদা হইতো একটু শান্তিতে থাকতে পারতাম। আম্মা, আমি একটু বাইরে যাচ্ছি আপনার ছেলের সাথে, ঘরে কিছু জিনিসপত্র কিনতে হবে এই জন্য। আচ্ছা যাও, তাড়াতাড়ি আইসো, রান্না করতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, ভাবি যে তার ইচ্ছা মতন চলাফেরা করে, তুমি ভাবিরে কিছু বলো না কেন? তার ইচ্ছা মতন সংসারে কাজ কাম করতে থাকে, সবকিছুতে মাতব্বারি করে, এগুলো কিন্তু ঠিক না, আমি আগেই বলে দিলাম। আরে ও আমার একটা মাত্র রে বউ, ওর মনের মতন সংসারটা সাজিয়ে নেক তো, এই সংসারটা তো ওরই। ও সবকিছুতে মাতব্বারি করলেও সবার খেয়াল রাখে। এখন বুঝতেছো না, পরে বুঝবা, সব ওই বইয়ের চালাকি। তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, ওই বউ তোমার হাতের পুতুল বানাই নাচাবে। এখনো সময় আছে, বউকে শাসন করো, নিজের সংসারের হাল বউয়ের হাতে সব ছেড়ে দিও না। বৌমা, কি করতেছো? আম্মা, আপুরা আসছে তো, মাছ মাংস রান্না করতেছি। সবকিছু তুমি মাতব্বারি করে রান্না করো কেন? আমার কাছে কিছু শোনা জানা লাগে না? এবার থেকে কিছু করতে গেলে আমার কাছে শুনে করবা। আম্মা, 2-3 দিন পরে আমার চাচাতো বোনের বিয়ে, আমাকে যেতে বলছে। আমি কালকে একটু বাপের বাড়িতে যাব। না না, কারোর বিয়েতে যাওয়া লাগবে না, নিজের ইচ্ছা মতন চলাফেরা তো করলে হবে না? এখন তোমার বিয়ে হয়েছে, আমাদের কথা মতন চলতে হবে, কোথাও যাওয়া হবে না, যাও। বৌমা, আগে তুমি আমার রুমে যাইতা, আমার সাথে গল্প করতা, আমার সাথে টিভি দেখতা, এখন তুমি আমার সাথে তেমন কথা বলো না, আমার রুমেও যাও না কেন? আম্মা, আপনি আগে আমার উপর অনেক ভরসা করতেন, আমার চাওয়া পাওয়ার একটা মূল্য দিতেন, এই সংসারটা আমাকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিয়েছিলেন, তখন আপনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। যখন দেখলাম আপনার মেয়ের বুদ্ধি শুনে আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, আপনার মেয়ের কথা মতন আমাকে চালাচ্ছেন, তখন থেকে আপনার সাথে আমার দূরত্ব বেড়ে গেছে। আসলে বৌমা, তুমি যেটা ভাবতেছো সেরকম কিছু না। থাক আম্মা, আমি সবকিছু বুঝতে পারছি। আসলে কি জানেন আম্মা, আমরা মেয়েরা সুন্দরভাবে সংসার করার জন্য শ্বশুর বাড়িতে আসি, কিন্তু কিছু কিছু শাশুড়ি মেয়ের বুদ্ধি শুনে বউদের সাথে খারাপ ব্যবহার করে, তখন বউ শাশুড়ির ভিতরে দূরত্ব সৃষ্টি হয়ে যায়।